আজকে আমি ওলার ডেলিভারি প্রসেস দেখাবো যে কীভাবে ওরা ডেলিভারি করে। তো আমি তো অলরেডি পারচেস করে নিয়েছি। তো কিভাবে ডেলিভারি করে এবং ওরা কতটা তাড়াতাড়ি করে বা কতটা দেরি করে সেটা দেখাচ্ছে আপনাদেরকে। তো প্রথমেই ওলা অ্যাপসটা খুলতে হয়েছে। ওলা অ্যাপসটা খোলার পর এই যে আসছে, তো এখানে দেখাচ্ছি ওলা অ্যাপসটা খোলার পর। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 13ই এপ্রিল আমি 2024 আমি বুক করেছি। তো একটা ফেল হয়ে গেছিলো। তো আমি একটা ফেল হয়ে গেছিলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যেখানে স্কুটার পারচেস হয়ে গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেছে, স্কুটার ডিসপ্যাচ হয়ে গেছে, স্কুটার রেজিস্ট্রেশনও ডান হয়ে গেছে। তো প্রথমে আমাকে ডেট দেয় যে আমি 13 তারিখে বুকিং করি রাত ওই 12টার দিকে। তো আমাকে ডেট দেয় মোটামুটি ওই 28 এপ্রিল আমাকে ডেট দেয় যে ডেলিভারি হবে। তো 28 এপ্রিল অলরেডি চলে আসে। 28 এপ্রিল অলরেডি আসার পর 28 তারিখের মধ্যে দিতে পারেনি, কিন্তু 13 তারিখ আমি যখন কিনেছিলাম, পারচেস করেছিলাম, তার দুদিনের মধ্যে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যায়। তারপরে স্কুটার ডিসপ্যাচ হতে মোটামুটি লেগে যায়, অনেক দিন লেগে যায়। ভেরিফিকেশান হয়েই রয়ে যায়, ডিসপ্যাচ আর হচ্ছে না। প্রায় ওই 20-22 তারিখ করে হয়তো স্কুটার ডিসপ্যাচ দেখায়। তো 20-22 তারিখ না, 28 তারিখ করে দেখায়। 28-27 প্রায় 28-এর কাছে চলে আসে, 26 এরকম টাইমে দেখায়। তো আমি তখনই ভাবি যে এরপরে রেজিস্ট্রেশন হবে, কিভাবে হবে। তারপরে ভাবি যে 28 তারিখের মধ্যে ওরা ডেলিভারি দিতে পারবে না। তারপর আমাকে যখন 28 তারিখ পার হয়ে যায়, তারপরে চলে আসে, আমাকে দেখাচ্ছে যে মে 4 তারিখে ডেলিভারি দিবে। তো তারপর আমি কাস্টমারের সাথে 2-1বার যোগাযোগ করি যে কেন এমন হচ্ছে, কারণ আমি ভাবছিলাম যে আমার 28 তারিখের আগেই ডেলিভারি হয়ে যাবে, সেরকম আমি ভেবেছিলাম, কিন্তু তা সত্ত্বেও হয়নি। ওরা বলে যে 4 তারিখের মধ্যে হয়ে যাবে, বা আমি যেখানে লোকাল যে শোরুম যেখানে ডেলিভারি নেবো সেখানে আমি যোগাযোগ করি। ওরা বলে যে 4 তারিখের মধ্যে আশা করছি হয়ে যাবে। কিন্তু তারপরে 4 তারিখও চলে আসে। 4 তারিখ আসার পর আমাকে জানানো হয়, তখন কিছু হয়নি। 5-6 তারিখ করে আমাকে ফোন আসে যে আপনার রেজিস্ট্রেশন হবে। মোটামুটি ওই 4-5 তারিখ করে আমার রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যায়, রেজিস্ট্রেশনও হয়ে যায়। কিন্তু তারপরে ডেলিভারি হয় না। তারপরে আমাকে লোকাল শোরুম থেকে ফোন করা হয়, ওই ঘাটাল পুষ্পাতা থেকে। সেখানে বলা হয় যে আপনার 10 তারিখে বিকালের দিকে হয়তো গাড়ির ডেলিভারি হতে পারে। তো আমি এটা 10 তারিখে ভিডিওটা রেকর্ডিং করেছিলাম। তো তারপরে আমার 10 তারিখে গাড়ি ডেলিভারি দেওয়া হয়, ওই সন্ধ্যের টাইম করে গাড়ির ডেলিভারি দেয়। তো এখানে ওরা যে টাইম নিচ্ছে তার থেকে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। প্রায় 1 মাস বাদে আমি গাড়ি ডেলিভারি পেয়েছি, কিন্তু আমাকে দেওয়ার কথা ছিল 15 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে। সেই টাইমের মধ্যে ওরা গাড়ি ডেলিভারি দিতে পারে না। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন কমেন্টে, সেই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার পরে দিয়ে দেবো। আজ এই পর্যন্তই দেখাচ্ছি, পরে আবার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন যে কীভাবে পারচেস করতে হবে। পারচেস আপনার ওলা অ্যাপস থেকে পারচেস করতে হবে। তারপরে ডকুমেন্টস ওখানেই আপনার আপলোড করতে হবে। ডকুমেন্টস যা আছে, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যা থাকবে আপনাকে আপলোড করে দিতে হবে। তো আমাকে বলেছিল যে একটা রেজিস্ট্রেশনের সময় একটা হোয়াটসঅ্যাপে একটা ফর্ম আসবে, সেটা ফর্মটা ফিল আপ করে সই করে পাঠাতে হবে, কিন্তু সেইটা আমাকে করতে হয়নি, কিন্তু হয়ে গেছে, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছিলো। তো তারপরে আমি শুধু ডকুমেন্টসগুলোই আপলোড করেছিলাম। আমাকে একবার ফোন করা হয়েছিল, ফোন করে শুধু নাম ঠিকানা এসব জানা হয়েছিল। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান ওরা কমপ্লিট করে দেয়।